The UK will recognise the state of Palestine. নেতানিয়াহুর রক্তচাপ কি ঠিক আছে? কেমন বোধ করছেন দখলদারদের রাজা, যাদের সমর্থনে গাজায় নারকীয় তাণ্ডব চালাচ্ছিলেন সেই বন্ধু ঠিক সময় মতো মাথায় বাড়ি মেরে বসল তার? কখনো কি ভাবতে পেরেছিলেন নেতানিয়াহু ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশ একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে? ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইসরায়েলের মুখে চুন কালি লেপে দিয়েছেন। তিনি বলেছেন, এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সময় হয়েছে। শান্তি ও দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করার আশায় যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে। কিয়ার স্টারমার এটাও স্পষ্ট করেন যে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের আহ্বান বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই 3 দেশের স্বীকৃতির মাধ্যমে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 150টি দেশ স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। গাজায় 2 বছর ধরে চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে এসব শক্তিধর পশ্চিমা দেশের স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া স্বীকৃতি দেওয়ার তালিকায় আছে ফ্রান্স এবং পর্তুগালও। ফ্রান্স স্বীকৃতি দিলে জাতিসংঘের স্থায়ী সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া সবাই স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে। এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনের যুক্তরাজ্য মিশনের প্রধান হুসান জুমলত বলেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি ফিলিস্তিনিদের জন্য দক্ষিণ আফ্রিকার মুহূর্ত। অর্থাৎ 1990-এর দশকে আন্তর্জাতিক চাপের মুখে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসন ব্যবস্থার পতনের প্রসঙ্গ টানেন। তার মতে সেই পথেই এগুচ্ছে ফিলিস্তিন। এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাসও। আপাত দৃষ্টিতে 3 শক্তিধর দেশের স্বীকৃতিকে তেমন কিছু মনে না হলেও বা কাগজে কলমে স্বীকৃতি বলা হলেও এর প্রভাব সুদূর প্রসারী। এই স্বীকৃতির ঘটনায় এরই মধ্যে তেলে বেগুনে জ্বলে উঠেছে নেতানিয়াহু প্রশাসন। বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, জর্ডান নদীর পশ্চিম তীরে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না। মঙ্গলবার থেকে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম বার্ষিক অধিবেশনে এই স্বীকৃতির বিরোধিতার ঘোষণাও দেন তিনি। যদিও তার এই বিরোধিতা এখন আর থোপে টিকছে না। নেতানিয়াহুর সব দুরভিসন্ধি আঁচ করে ফেলেছে বিশ্বের আপামর জনতা। তার প্রস্তাবে কর্ণপাত করছে না পশ্চিমা বিশ্ব। এক মার্কিন প্রেসিডেন্ট বাদে বিশ্বের বেশিরভাগ দেশই এখন ইসরায়েলি বর্বরতা, হত্যাযজ্ঞ, ফিলিস্তিনে মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। গাজায় নেতানিয়াহুর আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 65,000 নিরীহ ফিলিস্তিনি। অবরুদ্ধ উপত্যকায় প্রায় 21 লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে অনেকবার। সম্প্রতি গাজার বৃহত্তম শহর গাজা নগরীতেও সর্বাত্মক হামলা শুরু হয়েছে ইসরায়েলের। সেখানে চলছে দুর্ভিক্ষ। শক্তিশালী রাষ্ট্রের স্বীকৃতিতে নির্যাতনের তীব্রতা অনেকটা কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জোহরা চৌধুরী সেতু, 71।